وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র দিন জুমার দিনে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সেই প্রভুর দরবারে হৃদয়ের গভীর থেকে উঁচু কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন, যদি তিনি আমাদেরকে সুস্থ না রাখতেন, আমরা কি আসতে পারতাম? আমাদের মধ্যে কত মানুষ এমন রয়েছে এক সময় সুস্থ ছিল, স্ট্রোক করার কারণে চলতে পারে না, ব্রেন নষ্ট, হাঁটতে পারে না, আছে না? এমন বহুত মানুষ আছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও পারতেন যে কোনো একটা সমস্যা দিয়ে ঘরে বসায় রাখতে পারতেন। তা না করে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যে পরিমাণ আমরা নাফরমানি করি, যেই পরিমাণ আমরা গুনাহগার করি, তা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে এখনও যে সুস্থ রেখে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন, এর থেকে শুকরিয়া হতে পারে? এজন্য শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরা আল্লাহ তাআলা দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব,
ইসলামের 5টি স্তম্ভ থেকে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। তিরমিজি হাদিস 6609 নম্বর হাদিস, নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খমস, ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, ফরজ নামাজ আদায় করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হাজ্জি, হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাজান, রমজান মাসে রোজা রাখা। সুতরাং ইসলামের 5টি স্তম্ভ থেকে একটি হলো হজ। এটা ফরজ বিধান, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন তাদের উপর হজ করা কি ফরজ। কেউ যদি অস্বীকার করে হজের বিধানকে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। আর কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে, তাহলে সে ফাসেক, গুনাহে কবিরা করলো। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, হজ করেছেন, আলহামদুলিল্লাহ। যাদের সামর্থ্য আছে এখন হজ করেন নাই, আমরা চেষ্টা করব একটি ফরজ বিধান অতি তাড়াতাড়ি আদায় করতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান বলেন আমিন। শুরুতে আমাদের জানতে হবে হজ কাকে বলে। হজ বলা হয় সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষা হজ বলা হয় যে আল্লাহ তাআলার বাইতুল্লাহর উদ্দেশ্যে, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু আমলের জন্য নির্দিষ্ট সময়ে সামর্থ্য অনুযায়ী বাইতুল্লাহর জন্য বের হওয়া যাকে হজ বলা হয়। এই হজটা মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইফরাদ, আর হচ্ছে কিরান, আর একটা হচ্ছে কি তামাত্তু। হজে ইফরাদ হচ্ছে শুধু হজের নিয়ত করা, বড় হজ, শুধু হজের নিয়ত করা, সাথে উমরার নিয়ত না করা, হজের জন্য ইহরাম বাঁধা, এটা বলো কি ইফরাদ। ইফরাদ মানে একক, শুধু হজের নিয়ত করা। কিরান হচ্ছে হজ উমরা উভয় একসাথে করার ইহরাম বাঁধা। হজ এবং উমরা দুটোটা একসাথে করার জন্য কি করা, নিয়ত করা, কি বলা হয়, কিরান বলা হয়। এটা একটু কঠিন, এটার ফজিলতও বেশি, আবার এটা কি কঠিনও। রাসূল হজে কিরানে গুরুত্ব দিয়েছেন। 3 নম্বর হচ্ছে তামাত্তু, অর্থাৎ প্রথমে হজের মাসে প্রথমে কি করবে, উমরা করবে। উমরা করার প্রথমে উমরার ইহরাম বাঁধবে। উমরা করার পরে আবার হজের মাসে হজের জন্য কি ইহরাম বাঁধবে। এই বর্তমানে যারা হজে যাচ্ছেন, হজ তো মূলত একদিন, জিলকদ মাসের 10 তারিখ না, ওই দিন। কিন্তু তার আগে অনেক হাজী সাহেব কী করে, উমরাও করে। অনেকে এখনও চলে যাচ্ছে, যাইয়া তারা কি করবে, উমরার ইহরাম বেঁধে উমরা করার পরে কয়েকদিন আবার রেস্টে থাকবে, হালাল হয়ে যাবে, পরে আবার হজের কি করবে, ইহরাম বাঁধবে। এটা হচ্ছে কি তামাত্তু। তো 3টা পাইলাম, ইফরাদ, তামাত্তু, কিরান। এখন আসুন হজের ফজিলত। মানুষ যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে যায়, ফজিলত তো অবশ্য আমাদের কি জানতে হবে, নাকি এমনিই চলে যায়? আছে কেউ আছে এমনি যায়, হাজি সাহেব ডিগ্রি লাভ করার জন্য, ঠিক না? হাজি সাহেব ডিগ্রি লাভ করার জন্য কি হজে যায়। কত ধরনের হজের আইটেম আমাদের দেশে আছে। যা হোক, ফজিলত, ফজিলত কি? নাসাই হাদিস নাম্বার 2627, বুখারী হাদিস নাম্বার 1521। নবীজির সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করতে গেল, হজে গিয়ে ফালাম ইয়ারফুস, কোনো অশ্লীল কথা বলল না, অশ্লীল কোনো কথা বলল না। 2, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপ কাজ করলো না, অশ্লীল কথা বলল না, কোনো পাপের কাজ হজে গিয়া করলো না। ফলাফল কি? নবী বলেন, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার ফলাফল হইল মাসুম বাচ্চা, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার কোন গুনাহ থাকে? গুনাহ থাকে না। ঠিক তেমনিভাবেও যেই বান্দা এইভাবে হজটা করলে সে যেন মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে, গুনাহ মুক্ত হয়ে
সেই জন্য দেশে প্রত্যাবর্তন করলো। বলেন সুবহানাল্লাহ। তার কোন গুনাহ কি থাকে না। কি পরিমাণ ফজিলত কথা বলা হচ্ছে। কোনো পাপ করা যাবে না, কোনো অশ্লীল কথা বলা কি যাবে না। এগুলা হয়, যারা হজে গেছে তারা দেখতে পারবে কি পরিমাণ অশ্লীল কাজ চলে হজে গিয়া, কথাবার্তা চলে, খুবই কঠিন। আমরা তো জানি না, যারা গিয়েছে তারা বলতে পারবে। তো হজের মধ্যে গিয়ে মানুষ কি করে, গুনাহের কাজ করে। তো যারা অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকবে, ফায়সা কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে কি দেশে নিয়ে আসেন। একটা গেল। 2 নাম্বার ফজিলত হচ্ছে, মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল এক সাহাবী আমর ইবনে আস, তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি নবীর কাছে আসলেন। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাক, আপনি আপনার ডান হাতকে আমার দিকে বাড়াইয়া দেন। তো রসুল কি করলেন, ফাবাসাতা, রাসূলের হাতটা তার দিকে বাড়াই দিলেন। তিনি বলেন, ফাকবাসতু ইয়াদি, এরপর আমি রাসূলের হাতটাকে ধরে নিজের দিকে টান দিলাম। তখন নবীজি বললেন, মা আলাকা ইয়া আমর, আমার তোমার কি সমস্যা, তুমি আমার হাত কেন তোমার দিকে টেনে নিচ্ছ? তখন সাহাবী বললেন, আশতারিতু, আমি কিছু শর্ত আপনার কাছ থেকে জানতে চাই। তখন নবীজি বললেন, মা তাশতারিতু মাজা, তুমি কি শর্ত দিতে চাও বলো। তখন সাহাবী বললেন, কুলতু, আমি বললাম, আইয়ুগফার লি, আমি যে ইসলাম গ্রহণ করলাম, বা আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? তখন নবীজি 3টা কথা বললেন। কয়টা? 3টা। একটা আমার নবীজি বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদি মা ক্বাবলা, হে আমর ইবনে আস, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, সে যদি 69 বছর কাটানোর পর 70 বছরে এসে ইসলাম গ্রহণ করে, পিছনের 69 বছরের যত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো নবীজি বললেন, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়েছেন। একটা। 2 নাম্বার নবীজি বললেন, ওয়া আন্নাল হিজরতা তাহদি মা ক্বাবলা, যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ তাআলাও তার পিছনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। হিজরত আমাদের পক্ষে হয় নাই, সাহাবে কেরাম হিজরত করেছেন। যারা হিজরত করে হেরা বোঝে কি পরিমাণ কঠিন। এমনি এমনি পিছনে গুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না। আমরা তো বুঝি না হিজরত কাকে বলে। সাহাবে কেরাম বুঝতে পেরেছেন। বাড়ি ঘর, বিটা বাড়ি, স্বামী বউ বাচ্চা সব কিছু ত্যাগ করে, কোটি কোটি টাকার সম্পদ সব কিছু ছেড়ে অন্যত্র এলাকা চলে যাওয়া, এটা কি সহজ জিনিস? ফিলিস্তিনি ভাইরা হিজরত করছে না, চলে যেতে হয়েছে না? এই জন্য নবীজি 2 নাম্বার বললেন, যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। 3 নাম্বার মূল আলোচ্য বিষয়, নবীজি বললেন, ওয়ান্নাল হাজ্জা ইয়াহদি মা ক্বাবলা, যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। কত বড় একটা ফজিলত। তো 3টা কথা বললাম, তার মধ্যে 3 নম্বর হচ্ছে কি, হজ করলে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলা কি করে দেন, ক্ষমা করে দিবেন। জানি না আল্লাহ তাআলা কয়জনের মধ্যে এমন রয়েছে হজের সামর্থ্য হয়ে গেছে, হজ ফরজ এখনো কি করে নাই, হজ করে নাই। আছে না এমন অনেক বান্দা? আল্লাহ কি জন্য আপনারা বসে আছেন বলেন? গাফলতির মধ্যে জীবন কাটায়, টাকা এইভাবে খরচ করতে থাকে, হজ করে ফেলেন। যারা ইখলাসের সাথে হজ করে, প্রথম হজ করে একা, পরে এসে বলে কি, না আমিও করমু, বউরও করামু, বাচ্চারও করামু। আছে না এমন? তার মানে যারা হজের মজা বুঝে বারবার যেতে মন চায়, আর যে হজের মজা বুঝে না, কোনো রকম একবার যাই আর নামও লয় না। ঠিক না? আছে না এমন? যারা হজের মজা বুঝে তারাই বুঝে হজ কি জিনিস, বারবার যেতে মন চায়। অনেকে মনে করে হজ করলে ফকির হয়ে যায়। আছে না এমন চিন্তা ভাবনা? সামনে ফজিলত আসতেছে। 3 নাম্বার হচ্ছে, রাসূলের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতু লিমা বাইনাহুমা, যখন কোনো বান্দা একবার উমরা করার পরে আবার উমরা করে, চাই মাঝখান দিয়ে কয়েক বছর চলে যাক, এই কয়েক বছরের মধ্যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত
মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। উমরা ওয়ান্নাল হাজ্জাল মাবরুর, আর হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের ফজিলত হচ্ছে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর, এখন জানতে হবে হজের মাবরুর কি। যে হজটা সম্পূর্ণ শরীয়ত অনুযায়ী হয়েছে, শরীয়ত তাকে যেভাবে পালন করতে বলা হয়েছে ঠিক সেভাবে কি পালন করেছে, এবং যেই হজের মধ্যে কোনো শিরিক ছিল না, শিরিক মুক্ত ছিল, এবং যে হজটা গুনাহমুক্ত ছিল, পাপ মুক্ত ছিল, সেটা হচ্ছে কি হজরে মাবরুর। খুব কঠিন কিন্তু, এজন্য উলামায়ে কেরাম বারবার দোয়ার মধ্যে বলে, আল্লাহ তুমি আমাকে হজ্জে মাবরুর নসিব করো, মানে কবুল হজ, কবুল হজ। হজ্জে মাবরুর, হজ্জে কবুল হয়েছে, এটার আলামত কি? হ্যাঁ, এর আলামত হলো সে হজ থেকে ফিরে এসে দেশে এসে আগের চেয়ে দ্বিগুণ হারে আমল বাড়াইয়া দেয়, অশ্লীল কাজ ছেড়ে দেয়, আগে যত উল্টাপাল্টা ছিল সব ছেড়ে দেয়, মাপের মধ্যে গলমিল ছিল সব ছেড়ে দেয়, হারাম উপার্জন করতো ছেড়ে দেয়, পাপ কাজ করতো ছেড়ে দেয়, যত অপকর্ম আস্তে আস্তে সবগুলা কি ছেড়ে দেয়। তখন বোঝা যায় তার হজটা কি হয়েছে, কবুল হয়েছে। আর আছে এমন হজ করার পর আরো দ্বিগুণ হারে আকাম শুরু করে, আসে না, বোঝা গেল তার হজ কি হয় নাই, কবুল হয় নাই। শরীয়ত যেভাবে হজ করতে বলা হয়েছে সেভাবে সে কি পালন করতে পারি নাই। যারা